দক্ষিণ লেবাননের বনাঞ্চল ও ফসলি জমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে। গত ১৭ জুনের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি ড্রোন ও অগ্নি নির্বাপক বোমা ব্যবহারের ফলে লেবাননের বিস্তৃত কৃষি জমি ও প্রাচীন জলপাই বাগান জুড়ে ভস্মীভূত হচ্ছে। পরিবেশবাদী সংস্থাগুলো বিষয়টিকে লেবাননের বাস্তুতন্ত্র ধ্বংস ও প্রাকৃতিক সম্পদ মুছে ফেলার সুদূরপ্রসারী ইকোসাইড বা পরিবেশগত গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্ব যখন প্রাকৃতিক কারণে দাবানলের আগুনে পুড়ছে, এমন সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লেবাননের বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন দিচ্ছে তারা। দক্ষিণ লেবাননের খিয়াম, কেফার সুবা ও বেকা উপত্যকার বনাঞ্চলে একের পর এক দাবানল সৃষ্টির জন্য ইসরায়েলি বাহিনীর ড্রোন ও বিমান হামলাকে দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা। লেবাননের সিভিল ডিফেন্সের আঞ্চলিক প্রধান হুসেইন ফকি জানিয়েছেন, সীমান্ত অঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০% বনভূমি ইতোমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে গেলে তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের পর থেকেই ইসরায়েলি বাহিনী প্রতিদিন দিনের বেলায় লাইটিং ফ্লেয়ার এবং রাতে ফসফরাস সেল এবং ড্রোন থেকে দাহ্য পদার্থ ফেলে বনাঞ্চলে আগুন লাগিয়ে দিচ্ছে বলে জানা গেছে। কৃষি এবং প্রাকৃতিক ঐতিহ্যের উপর চালানো এই তাণ্ডবকে ইকোসাইড বা পরিবেশগত নিধন হিসেবে বর্ণনা করেছেন সবুজ আন্দোলনের সঙ্গে যুক্ত পরিবেশবাদীরা। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ এসব বনাঞ্চলকে যোদ্ধাদের আস্তানা এবং সুড়ঙ্গ হিসেবে ব্যবহার করে। এজন্যই তাদের এসব সামরিক অভিযান বেসামরিক নাগরিক এবং পরিবেশের ক্ষতি কমানোর নীতি মেনেই পরিচালিত হচ্ছে। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ।